হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পমিলি চলে আসলাম আবার আজকের মতো একটা 4.5 মিনিটের ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে আর একটু শেষ পর্যন্ত দেখার সকলকে অনুরোধ রইল। এই ভিডিওটা গতকাল সন্ধেবেলা আমার এক ছোট্ট বান্ধবী আসার কথা ছিল, সে চলে আসলো তার ছেলের সাথে। ও প্রথমবারই আমার বাড়িতে আসলো। তো বাড়িতে আসতেই আমি বললাম কি আমাদের বাড়ির সামনেই একটা নার্সারি আছে, তো চলো ঘুরিয়ে নিয়ে আসি। ও খুব খুশি হলো এতে জেনে, কেন কি ও খুব গাছপ্রেমী, ওর ফুল গাছ খুব পছন্দ। ও নানান রকম ফুল গাছ নিজের বাড়িতে লাগিয়েওছে আর খুব পছন্দ করে গাছপালা। কি কয়েকদিন আগে ও লামাহাটা দার্জিলিংয়ে ঘুরে আসলো, ওখান থেকেও কিন্তু লিলির চারা আমাদের জন্য নিয়ে এসেছে। দেখো, গাছপ্রেমীর লোক তো গাছই গিফট করবে, তো তেমনই। সন্ধে হতে যাচ্ছে, তো বললাম কি চলো সন্ধে হওয়ার আগে তোমাকে আমাদের পাশের নার্সারিটা দেখিয়ে নিয়ে আসি। নার্সারিটা আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরত্বে। তো ওখানে নিয়ে গেলাম, নানান রকম গাছ দেখে তো ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছে, মানে এইটাও নেব ওটাও নেব, যেমন হয় আর কি, যার যেটা পছন্দ ওই জায়গায় যদি নানান রকম জিনিস পছন্দময় পেয়ে যায় তখন কিন্তু ভ্যাবাচ্যাকা খেয়ে যাওয়ারই অবস্থা থাকে আমাদের সকলের, তাই নাকি? ঠিক বললাম? তো দেখো, ও নানান রকম গাছ ঘুরে ঘুরে কখন থেকেই দেখছে। আমি তো ভিডিওটা অনেক শর্ট করে দিয়েছি, অনেকক্ষণের ভিডিও এটা, কিন্তু আমি অনেক কেটে কুটে এডিট করে তোমাদের সামনে একটু ছোট করে তুললাম, কেন কি নাহলে অনেকটা লম্বা হয়ে যাবে, যেটা ধৈর্য আর হবে না। এইটাই 4.5 মিনিটের হয়ে গেছে। তাও আমি বলবো কি, ফুল গাছ যারা ভালোবাসো নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে আর আমাকে কমেন্টসও করবে কি তোমাদের কেমন লাগলো। তো দেখো, নানান জায়গায় ঘুরে ঘুরে দেখছে, নানান রকম গাছ, কোনটা নেবে ডিসাইড করতে পারছে না। একবার বগেনভিলিয়া দেখছে, একবার অন্যরকম গাছ দেখছে, জবা গাছ দেখছে, প্রচুর রকম আছে, বড় ছোট নানান প্রাইসে আছে। তো যাই হোক, মোটামুটি ও ঠিক করেছে 3-4 রকম গাছ নেবে। ও প্রিপেয়ার্ড হয়ে আসেনি, তো অসুবিধা হতো না, টাকা পয়সারও যদি মানে বেশি নিত। তো যাই হোক, ও মোটামুটি 4-5 রকম গাছ নিয়েছে, তার সাথে সার নিয়েছে, মাটি নিয়েছে, আর কি কি ওষুধ ও মালির থেকে সব জিজ্ঞেস করে নিল। কি ওর গাছে পোকা লেগেছে, সেটা পোকার জন্য কি ওষুধ দিতে হবে, মালি দাদা বলল কি এই ওষুধ দিতে হবে, সেই ওষুধও নেওয়া হলো। আবার বলল কি মাটি দেবো, কিভাবে লাগাবো, কোথায় রাখবো, কতদিন রাখবো বাইরে না ভেতর দিকে রাখবো, কিভাবে যত্ন নেব, সব ডিটেল মালি দাদার থেকে জেনে নিল। মালি দাদাও বেশ ঘুরতে ঘুরতে ওকে গাছ দিতে দিতে উনিও গাইড করছিল কি এই গাছটা নিলে এরকম করে রাখবে, এইটা নিলে ভালো হবে, এইটাকে এই করবে। তো নেওয়া হলো শেষ পর্যন্ত নেওয়ার পর খালি ওটা নিলেই তো হবে না, এবার টবও লাগবে। তো চলে আসলাম ভেতরের জায়গাটার মধ্যে, যেখানে উনি সব টব, নানান রকম টব, মেডিসিন, ওষুধ, স্প্রে এগুলো রাখা ছিল। তো ওখানে চলে এসে ও সাইজ মতো টব কয়েকটা নিয়ে নিল। এখানে সব রকম দাম 20 থেকে 100, 150, 200 টাকারও টবগুলো আছে, হ্যাঙ্গিং টবও আছে, নানান রকম প্রাইসে নানান রকম ডেকোরেটিভ টবগুলোও আছে, যেগুলো আজকাল ঘরে পট করতে লাগে আর কি, খুব সুন্দর সুন্দর। তো এখান থেকে নিল 7-8টা টবও, কেন কি বাড়িতে সেরকম মাটির জায়গা নেই যেখানে গাছ পোতা হবে, ও টবেই পোতে, আর টবেই ও পুঁতে পুঁতে কিন্তু অনেক রকম গাছ ও করে ফেলেছে, আর খুব সুন্দর করে সাজিয়েওছে, আর খুব যত্নও নিতেও পারে ও। গাছ খালি লাগালেই তো হয় না, তাদের যত্নও লাগে, তাই না? নেওয়ার পর যখন গাছে ফুল ফোটে মনটা সত্যিই ভালো হয়ে যায়, তখন মনে হয় হ্যাঁ গাছ কেনাটা সার্থক হয়ে গেল। তখন কত টাকা লেগেছিল, কত কি লেগেছিল বা কত কষ্ট করলাম সেটা আর দেখা যায় না। মনটা সত্যি, একটা ফুল ফুটলে সত্যি মনটা ভালো হয়ে যায়, আর সেই ফুল যদি আবার ঠাকুরকে দিতে পারি তাহলে তো আর কথাই হবে না। ওর সাথে ঘুরতে ঘুরতে আমি পুরো নার্সারিটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। সামনে যতটা জায়গা আছে পেছনেও কিন্তু এর থেকে বড় জায়গা আছে। তো আমি তো ভেবেছিলাম ভয়েস ওভার দেবো না, কিন্তু বাইরে প্রচুর গাড়ির আওয়াজ ছিল বলে আমাকে ভয়েস ওভারটা দিতে হলো। আর টুকটাক একটু বৃষ্টিও পড়ছিল, তাও সামান্য বৃষ্টি পড়ছিল বলে আমি ঘুরে ঘুরে তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। ফুল গাছ সবাই ভালোবাসে, তাই আশা করি তোমাদেরও ভালো লাগবে। বন্ধুকে ঘোরাতে ঘোরাতে, বাগান দেখাতে দেখাতে, কিনতে কিনতে, মানে গাছ কেনাকাটি করতে করতে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ কমেন্টস করে আমাকে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানেই আজ বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।